ফিলিস্তিনের গুড়া গুড়া দুধের মাসুম সকলরে শহীদ করে দিয়ে রক্তে জমিন লাল গজ্জুদে ফিলিস্তিনের ওই ইসরায়েলের দুশ্মন কাফের কলর দালাল ঠিক না বেটি খাও আল্লাহ পাক মুসলমান শুনো আবার হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের খেদমত করতে সাহাবী স্বয়ং রাসূলের দেখে সাহাবী সবচেয়ে বেশি দান সদকা করতে সাহাবী সবচেয়ে বেশি ইবাদত করতে সাহাবী এক সাহাবা যার নাম আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবা বেশি বিয়ার আগে শাদীর আগে মারে বেশি মহব্বত করিত আল্লাহু আকবার মারে বেশি মহব্বত করিত যেদিনতে বিয়া করছে আস্তে আস্তে মার মহব্বত দিল তুমি বাইর করে দি বহুত সামান্য অসুখ হলে সামান্য কষ্ট হলে অসুখের ব্যবস্থা করে দেয় খেদমতের ব্যবস্থা করে দেয় বালা বালা কাপড়ের ব্যবস্থা করে মা বিছানার মধ্যে পড়ে হাজার বার ডাক দিলে হযরত আলকমার আগের মতো খেদমত না করে এই হারুনে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দিলাম মধ্যে কষ্ট আগে গই আল্লাহু আকবার এবার মা দিলের ভিতরে কষ্ট আগে দিয়ে আল্লাহ তাগে গই মা কষ্ট ফাড়ে আল্লাহ বদদুয়া না দে আল্লাহু আকবার হনা আর জোরে হন আল্লাহু আকবার ও আমার বাবাজি আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ পাকে তলব গজি মালাকুল মউত পাঠাই দি আল্লাহ পাকে হদ মালাকুল মউত যা আলকমার হায়াত রসি হারিয়ে গই দেড় শেষ তার রোগ কবজ করে লয় আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত উতসিতার মাঝে মেলা দি সাকারাত সরে কঠিন সাকারাত দাঁত কিলাই ফেলাই মুখ কালো গিয়ে গই চেহারা বিগড়ে গিয়ে গই এই অবস্থার মধ্যে আল্লাহ রাসূলের কাছে একজন বিবি খবর পাঠাই আলকমায়ে সাকারাত চলিবার আগে বিবির হয়ে গিয়ে দাঁড় যেতে সাকারাত চলা শুরু হয়ে গো সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে খবর পাঠাইবা আল্লাহ রাসূলের কাছে আইতে হইবা আর একবারে মৃত্যুর মতের তলকিন নিতে হইবা এরপরে যেতে মারা যাইও ইন্তেকালের পরে রাসূলের জুব্বা মুবারক দিয়ে আরে কাফন দিতে হইবা এরপরে আরে রাসূলের ইমামতি করতে হইবা রাসূলের আরে কবরের মধ্যে দাফন করাই দিতে হইবা বিবিধ জামান নসিহত ইয়ামরত আছে এরপরে জামার যেতে আলকমার সাকারাত শুরু হই আল্লাহু আকবার হনা কি শুরু হইয়ে ইন্তেকাল আর সাকারাত যেতে শুরু হইয়ে সাথে সাথে ওই আলকমার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে একজন খবর পাঠায় রাখদ আল্লাহ রাসূলের একাগ্রী আলকমার সাকারাত সরের তলকিন দিবল্লাহ বলি আইবল্লাহ দাউদ দিন আলকমাই আল্লাহ রাসূল রাসূলুল্লাহ হই এমতা গান রাসূলের যাই জানাই দই এন যেতে কই খবর যাই আল্লাহ রাসূলের হদ দে ইয়া রাসূলুল্লাহ আলকমা সাকারাত সরের এবার বিবি হই দে আলকমা এবার হই দে আর কাবরে কলমার তলকিন দিবল্লাহ জানাজার মরণের পরে ইমামতি করি কবরের মধ্যে দাফন নাং গড়া দিয়ে বললা বলি আমার হাসে আরজ গুজি ইয়া বউরে ওসিয়ত করি ইয়ার পরে আল্লাহ রাসূলের হাসে যেতে খবর গজা হই এতক্ষণ মধ্যে আল্লাহ রাসূলের সামনে চারজন সাহাবী আছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত
চারজন সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল হুকুম করে দিয়ে হযরত বেলাল যাও তোমরা যাও যাও আলকুমার কাছে যাইয়া আলকুমার মাতার সামনে বইসা আলকুমার কালমার তালকিন দিবে আল্লাহু আকবার। এরপরে সাতজন সাহাবী আলকুমার হাসে গেল, যাওয়ার পরে দুই পাশে বসিয়া তারা কালমার তালকিন দিল। এত কালমার তালকিন দেই কিন্তু আলকুমার জমানত কলমা নয়, কলমা বন্ধ হয়ে গই। এক সেকেন্ডের জন্য জবান বন্ধ হয়ে গই, জবান করিন না ফারার। আল্লাহু আকবার। এই মুসলমান, এই নওজোয়ান, এই সব মধ্যে এত কোশিশ গণনা ফরে যেতে কলমা ফরেন না ফরেন। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে সাহাবার মধ্যে পরামর্শ করার পরে হযরত আল্লাহ রাসূলের খবর গান হয়। এত চেষ্টা করলাম কিন্তু হযরত আলকমার জবানত কলমার আওয়াজ বাইর করে না পারলাম। যত বেশি কলমা তালকিন দেই তত বেশি আলকমার চেহারা সওয়াব বিগড়ে যাবে, তার মানে সুরত আ যাবে। যায়রা তারা তোমরা সওয়াব খবর গান জানাই দাও। ইয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহ রাসূলের গায়ে হাত দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এত চেষ্টা করলাম, আলকুমার জুবানের মধ্যে কলমার তালকিন দিলাম, আলকুমার দাঁত কিনে ফেলাই, চেহারা কালো হয়ে গয়, চেহারা সুরত বিগড়ে গিয়ে গয়। হলভাবে আলকুমার জুবানত কলমা ফরেন না ফারি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এক কঠিন অবস্থা হলো অনত আল্লাহ রাসূল আল্লাহ জানাইব। ইয়ার পর আল্লাহ রাসূল হযরত বেলাল হতে বেলাল যাও যাও দেখি আসো হযরত আলকমার মা বাবা বাঁচে আসেনি। হযরত বেলাল হতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলকমার বাবা ইন্তেকাল ফরমাই। মা খলিজার টুকরা মা এখনো বাঁচে আছে, বৃদ্ধ মা, বুড়া মা একটা নারীর উপর বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল হযরত বেলাল এক দৌড় যা হযরত আলকমার মা হাসে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলকমার মারে খবর গান কইবা আই আল্লাহ রাসূলের দরবারের মধ্যে যদি আইবার তৌফিক তাকে দেয়, আইবার কি তাকে দেয়, আইবার মতো শক্তি যদি তাকে দেয় তাহলে আর হাসা কাইতে হইবে। আর যদি তৌফিক না তাকে দেয়, বল শক্তি বেশি মজবুর দেয়, তাহলে আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকুমার মার হাসে যাইও। আল্লাহু আকবার। আমার বাবাজি এরপরে হযরত বেলাল গেল, যার পরে হযরত আলকুমার মারে ভাই আলকুমার মা বই আছে, বৃদ্ধ মা। আলকুমার মারে হদ আলকুমার মানে অনেক আল্লাহ রাসূল সালাম আর আল্লাহ রাসূল অনারা হাসার মাথায় অনা যদি সুস্থ থাকুন দয় আনিবা যদি ফারণ দয় তাহলে অনার একটা আল্লাহ রাসূলের দরবারের মধ্যে হাজির হতে হয়। আর যদি অনেক মজবুর দয় আল্লাহ রাসূল আর হাসা আইব হই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে হযরত আলকমার মায়ের রাসূলের খবর শোনার সাথে সাথে আর বসে থাকি না পারে, লাড়ির উপর বাদ দিদি আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে জনফা আল্লাহ রাসূল হতে তুমি আলকমার মানে হদা আলকমার মা তোমার আশায় হতা ফুসার গজ্জম সত্য হতা হইবা মিছা হতা হইবা। যদি মিছা হতা হদয় আল্লাহ রাব্বুল আলামিন আর ওহির মাধ্যমে সত্য জানাই দিব। আল্লাহু আকবার।
এন যেতে হয় তোমার ফুয়াদ দে তোমার দরমিয়ার মাঝে কি ঘটনা ঘটতে হয় আলকুমার মা হদ্দে ওরা তেমন হল ঘটনা ন ঘটে আল্লাহ রাসূলের তারপরে হদ্দে মিশাত নয় বা কথা হক নইলে তুমি বাকি গেবে কারণ রব্বি কারীম আরশ আজিম তোমার জানাই দিব সুবহানাল্লাহ আলকুমার মা হক কথা হ এরপর আলকুমার মা হদ্দে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে আর হুয়া বিবি বিয়া না হলে বেরাবত বেশি আর মোহাব্বত করতে খেদমত করতে ইদানিং যে তোতে বিয়া করছি বড় কথা ধরে ধরে বড় মোহাব্বত করে বেশি বড় তো অসুখ হইলে সাথে সাথে খেদমতের ব্যবস্থা করে ওষুধের ব্যবস্থা করে আয় বুড়া মা তারপরে যাতে বুড়া মা বিছানাত পরে ঘুরে যায় কিন্তু আলকুমার দিলে বৈদ্য কষ্ট না লাগে হয় একবার হইলেও ফুল নেফান করে থাকে শুনে নাফাকের মতো করে থাকে এতে আর দিনের মধ্যে একটা দর্দ ভাই আল্লাহু আকবার এমন হয় আল্লাহ রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার করে দিয়ে দে হুকুম গজ্জিদ হও বেলাল যাও যাও ওই পাহাড় থেকে লাকড়ি আনি টাল মারো বরফ টাল মারো তোমার যা লাকড়ি আনি বরফ টাল মারো মা এবার সারা কারাম লাকড়ি আনি টাল মারে মা লাকড়ি টাল কে সার এরপরে আল্লাহ রাসূলের কে বাসাই এরপরে রাসূলুল্লাহ সে প্রচার করে দিয়া রাসূলুল্লাহ ইবা লাহোরের ডাল জমা করো দেহাল্লা আল্লাহ রাসূল ওয়াল কুমার মা লাহোরের ডাল এবার জমা করে দে তোমার ওয়াজিবান কুমার তোমার নাফরমানি করছি তোমার দিনের মধ্যে হস্ত দিয়ে এ ফুয়া এবারে এ লাহোরের ডালের মধ্যে দাও দাও অঞ্জলি দি অঞ্জলির মধ্যে দিয়ে ফুয়া দি সাইজ করে বেলাইও আল্লাহু আকবার এই ওনার মধ্যে অঞ্জলায় যেতে লাল গরম হবে অবস্থার মধ্যে এই লাহোরের ডালের মধ্যে দিন লাহোরের মতো করে তোমার ফুয়ারে জালি ফেলাইও তোমার না দুই চোখের পানি ফেলায় ফেলায় হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ফরদরি ফুয়া না ফরমানি করলে হাজার হাজার রাত নঘুমাই নিজের বুকুর দুধ থাবায়া ভাই শীতকাল রাতিয়া হতবার প্রসারাপ করে দিয়ে বিজাহার বদলি বদলে আর বিজাহার বদলে হরমশীল দি বিজাহর শীতকাল আমরা ছাড়াই দিই লোকদার ফুয়ার লাগি দুধ থাবা ফাল্লি দিয়ে ফুয়া এর খরিজের টুকরার ফুয়ার ফেরার মতো রাখিলাম দে ফুয়ার রহমান দুদিন আজি দুনিয়া আমার সামনে অনেক লাহোরের টাকার মধ্যে জ্বলন্ত মারি দিয়ে জারি ফলন দয় আমি কিংবই বরদার গজ্জি হওয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল হাত কুমার মা এ দুনিয়ার আগুন উত্তম মারে জাহান্নামের আগুনতে 70 গুণ পাওয়ার বেশি এ জাহান্নামের মধ্যে মার দিনের মধ্যে যারা পরিমাণ নাফরমানি করার কারণে কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে জ্বলিব তখন কিংবা তুমি বরদাস্ত করিবে হ্যালো জি আইড ওয়াজ করে দিন না ওয়াজ তো সিধা না আইড তারপরে আলকমা হদ্দ ইয়া রাসূলুল্লাহ আর এই খলিজার টুকরার পরে আর সামনে অনেকে লাহোরটার মধ্যে জালি জালি পুলিশাই গুলি ফেলাইবেন আয় দর্দ শৈলের দুকুনি মার দিনের মাঝে কেঙ্গুরি বরদাস্ত গুজম আল্লাহ রাসূল হদ্দে ও আলকুমার মা
তোমার দিলের জিয়ান দর্দ দিয়ে কষ্ট দিয়ে ইয়ানোর কারণে কোটি কোটি বছর আল্লাহ পাকে জাহান্নামের আগুনের মাঝে তাকে জ্বালিব। দুনিয়ার নতুন বারে জাহান্নামের আনন্দে 70 গুণ পাওয়ার বেশি এমন জ্বালিব দিয়ে কেমন বরদাস্ত করিবে। এবার আলকমার মা আল্লাহ রাসূল ফয়সালা দিল, আলকমার মা তুমি যদি তোমার এই অনের মধ্যে জ্বালা দিয়ে বরদাস্ত নয় দেয়, তোমার আছে একান্ত কষ্ট, তুই তোমার পরে যদি মাফ করে দেওয়া যায় আই অন ইনত নজরুম আল্লাহ পাকে জাহান্নামের অনত্ব বাঁচাই দিব। আল্লাহু আকবার। তোমার মা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে যদি মাফ করে দেওয়া হয় তাহলে তোমার ফুয়ার জাহান্নাম তুমি বাঁচানোর উপায় আছে, না হলে বাঁচানোর উপায় নাই। এর যেতে হই আলকুমার মায়ে হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনারে সহ অনার সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ আনহুম আজমাইনের সামনে রাখি সাক্ষী রাখি রে আল্লাহর জাতের কসম হইতে আর ফরাই तमाम কসুরি বেগকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হতায়ান খনর সাথে সাথে আল্লাহর রাসূল হযরত বেলালের হদে এ বেলাল দূর মার আলকুমার জুবানরে কে সও আলকুমার মার দোয়া কি আরশের মধ্যে আল্লাহর আরশত আগে পৌঁছে নাকি তুই আগে পৌঁছিত পারছ? চাই আল্লাহু আকবার। হযরত আলকুমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইরে চাপ দিন দরজার চৌকাট ধরিয়ে আলকুমারে কে নজর দিয়ে চাপ দে। আলকুমার জুবান তো মায়ে মাফ করে দেওয়ার সাথে সাথে আলকুমার জুবান তো আল্লাহ পাকে কলমা জারি করে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাকে জাহান্নামত তুম ফেরেশতা আনিয়ে আলকুমার জুবানের মধ্যে তালা মারে দিন, কলমা নয় ফন তালা মারে দিন, জুবান বন্ধ করে দিন। মায়ে মাফ করে দেওয়ার সাথে সাথে আলকুমার জুবানের তালা করে দিয়ে আল্লাহু আকবার। আলকুমার জুবান তুম ফরদ দে হযরত বেলাল দেখে দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে কলমা ফুটতে ফুটতে আলকুমার জান কবজ দিয়ে করে আল্লাহু আকবার। কলমা আল্লাহ পাকে জারি করে দি আলকুমার মায়ে মাফ করে দেওয়ার সাথে সাথে আলকুমার জুবানাতুন কলমা জারি গি। সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকুমার জানাজার ইমামতি করছি। আল্লাহ রাসূল নিজে ইমাম হই আলকুমার জানাজার ইমামতি করছি। আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকুমার লাশের ফাতে ফাতে কবরস্থানের মাঝে গিয়ে আলকুমার লাশরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবরস্থানের মাঝে রাখি দাফন করছি। দাফন করানোর পর কবরের ফারার মাঝে তিয়াই কাবার দিকে শহর মুবারকের মতওয়াজ্জু করি সাহাবা کرام আনসার ওনারা ডাকি হদ দে ইয়া আইয়ুহাল আনসার। কবরের ফারার তিয়াই রহদ দে কবরস্থান। ও আনসারী কল একটা মেসেজ শোনো, হলো কে যদি যারা পরিমাণ মা বাবার দিলত কষ্ট দিয়ে মধ্যে ধরে আল্লাহর কসম হে মধ্যে যে আল্লাহর হাতের মাঝে আয় নবীর জান আছে, ওই আল্লাহর জাতের কসম হে মধ্যে ওই ফুয়াইবাল্লাহ আল্লাহর জান্নাতের বাতাস পর্যন্ত হারাম হারাম হারাম। আল্লাহু আকবার। খবর হয়ে তিনবার হয়ে জাহান্নাম ওয়াজিব ওয়াজিব ওয়াজিব।
আর হতা সরোরে কায়নাত শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সরদার আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, সারে প্রণেতা, শরীয়তের আইন কানুন বাঁধিবার নেতা, ফয়সালা দিয়ে আল্লাহ পাক অবশ্যই করিব না করিব। সন্তান আছে না? সন্তান আনলে কাফের বনে নাই গো। যারা মা বাবার নাফরমানি গজ্জত আছো আল্লাহর ওয়াস্তে, যদি ওনারা মা বাবা ইন্তেকাল দিয়ে দেনি, মা বাবার নামের মধ্যে আল্লাহর কাছে সদকা করে দিবে, আল্লাহর রাস্তার মধ্যে সম্পদ সদকা করে দি, কবরস্থান যায় মা বাবার সামনে গিয়ে কবরস্থানের সামনে গড়িয়ে মা বাবার তুল ক্ষমা চাইবা, মাপ চাইবা, মাপ চাইতে 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 দাহাজার দে তোমার সবতুন ফানি যেতন ময়ে এতন মাপ চাইবা, দাহাজার দে ফানি আগে গই মনে করিবা তোমার মা অথবা তোমার বাপে তোমার মাপ করে দিয়ে। সুবহানাল্লাহ। এ মুসলমান, যারা মা বাপের দিলের মধ্যে কষ্ট দিও ফয়ন আছে, মা বাপ কবর গিয়ে গল, মা বাপ কবর গিয়ে দিয়ে রদ্দইলে কবরস্থানের হাসার যায় রে। মা বাপের নামের মধ্যে টিয়া পয়সার দান সৎকার রাসূল মসজিদ মাদ্রাসা বাঁধি দি, কোরআন কিতাব কিনে দিও রে। ইয়ার পরে কবরস্থানের হাসার যায়, কবরের ডাকে যায়, মা বাবার কাছে মাপ চাইবে। মাপ চাইতে চাইতে যদি ওর সবর ফানি নয় তাহলে মনে করো যে তোমার আগে মাপ করি না হবে, যাইতে তোমার সবর তুল মাপ চাইতে চাইতে সবর ফানি আগে তুমি বুঝিল তোমার মায়ে তোমার মাপ করে দিয়ে। সুবহানাল্লাহ। আনলে তোমার জন্য তো জানতে পারিবা কোটি কোটি বছর ইবাদত করিতে পারো, হজ করিতে পারো, যাকাত দিতে পারো, সদকা করিতে পারো, তাহাজ্জুদের নামাজ পড়িতে পারো, তবে তোমার মা যদি তোমার মাফ করে না দেয়, তোমার বাপ যদি তোমার মাফ করে না দেয়, তাহলে তোমার এই ইবাদতের কারণে জান্নাতে পারিবে না। কারণ রাসূলে তো ঘোষণা করছে, রাসূলে তো হয়ে দিয়ে মা বাবার দিনের কষ্ট যদি মজ্জুদ হয় জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। ও মুসলমান, যারা মা বাপ বাঁচি আছে আর মা বাবার নাফরমানি না বুঝছম হাত্র হারার মা বাবার নাফরমানি বুঝছম আর মা বাবার নাফরমানি না বুঝছম ডাগরি হ আর জোরে আর মা বাবার নাফরমানি না বুঝছম। হায়াতে যতদিন বাঁচি থাকছম, জোরা বাঁচলি হ, হায়াতে যতদিন বাঁচি থাকছম মা বাপর নাফরমানি নগজ্জম। যাও কুরবান দি, সম্পদ দি, দৌলত দি, সব কিছু দি মা বাপর লাই কুরবান দিয়ম। হ মা বাপর লাই সব কিছু দিয়ম, জান যদি দিয়া পরে দিয়ম, তারপর মা বাপর নাফরমানি নগজ্জম। বউর খেদমত বউরে করিবা, বউর নাফরমানি নকরিবা, কিন্তু বউর হঠাৎ মা বাবার দিনের মধ্যে কষ্ট দিবা, বউর হঠাৎ মা বাবার দিনের মধ্যে কষ্ট দিয়া তুমি মনে করি যে বউয়ে জামাইরে মা বাবার তুমি শুধু যে বললাম মশওয়ারা দে, পরামর্শ দে, তাহলে বুঝলে বা তোমার তুম দুনিয়ার মধ্যে আখিরাতের মাঝে এবার তোমারে বড় দুশমন আর নাই। ঠিক না বেঠিক? আর জুড়ে হ না যে বউয়ে মা বাবার তুম ফুয়ারে জুদা করি ফেলে বলার চেষ্টা করে, মা বাবার তুম ফুয়ারে জুদা করতে ন আল্লাহর জন্য তো তোমারে জুদা করি জাহান্নামের মধ্যে আসান করে দিয়ে। ঠিক না বেঠিক? এ জীবা জামাইরে মহব্বত করে, আগে জামাইরে মহব্বত করিবার আগে আর তার ওরে মহব্বত করা জরুরি আছে না নাই? মা বাবার তুলনে ফয় বাসছে রে, গোলারে মহব্বত করলি বলব, গোলারে মহব্বত করিবার আগে গাছরে মহব্বত কর, গোলা হাইবার আগে গাছর গুড়াত পানি দাও। ঠিক না বেঠিক? এ ফয় বাসছে দে যে মা তুল ফুয়াইবা বানাই দে যার রক্ত দি যে গাছর তুল আল্লাহ পাকের বানানি, ওই মা বাপ এবারে খেদমত করো, এরপরে গোলার খেদমত করো, গোলার আদব দেখায় দেখায় গাছর গুজ্জা না হারিও। ঠিক না বেঠিক? যে বউয়ে যে ওরিয়ে মা বাবার তুমি
ফুয়ারে জুদা করতে চাই, এবার আসলে জান্নাতের তোমার জুদা করতে চাই, ঠিক না দেখো? এবার আসলে তোমার জাহান্নামের মধ্যে ফেলা দিতে চাই। এল্লা বউ যদি তাকে দৌড়ে প্রয়োজনে বারবার বারবার নসিহত গুজন বুঝাইম বউরে, তো যদি না বুঝে দেয় তালাক দি ফেলাইম, ঠিক না দেখো? এল্লা তালাক দিয়া কোরআন এক হাদিসের মধ্যে আছে, ইসলামের মাসালার ভিতরে আছে, এল্লা তালাক দিলে তালাক সুন্নাহ বলে হয়, ঠিক না দেখো? কোরআন শরীফের মধ্যে নয়, হাদিসের মধ্যে নেকা গরণ আছে, নেকা গরণ সুন্নাত, তালাক ধরন সুন্নাত। শরীয়তের ভিতর থাকি চলিলে নেকা গরণ সুন্নাত, নেকা মানানো সুন্নাত। শরীয়তের বাইরে যাবে হইলে মায়া ফয়বারে প্রথমে বুঝাইবা, বুঝা যদি না মানার হইলে বিছান জুদা করিবা, বিছান জুদা করানোর পর যদি না মানার হইলে মতরে বহুল্লা দুয়াক্ত ফিরে দিছাইবা, তারপরও যদি না মানার হইলে মায়া ফয়বারে ওয়াফারিকুহুন্না বিল মারুফি ওয়ামসিকুহুন্না বিল মারুফ। আস্তে করি গাঁটির বুট্টি লইরে তার হত্যারে দি জোড়া করে যে তুমি যারা পৌঁছাই দিবা, ঠিক না বেটি খাও? আল্লাহ তাআলা একদম তালাকে সুন্নাহ বলি হয়। সুবহানাল্লাহ। জামাইয়া ফুয়া মা বাবা তুন নিজের ফুয়ারে জুদা করতেছা, এই বা দোস্ত না দুশমন? আর জোরে হ দোস্ত না দুশমন? দুশমন হ, দোস্ত না দুশমন? দুশমন দুশমন, আর জোরে দুশমন দুশমন। তোমার মিরাবাই দিদি কোরআনে যন্ত্র লাগাই আল কারাতুল আরবিয়্যা কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। কোরআন বাদ আড়াইটার ভিতরে কোরআন শিয়ালত বেশি কোরআন হয়। এখন কোরআন অর্থ বসে করে শিয়ালের যন্ত্র গলার দি সাটুগা ডাক্তরের ফরিয়ারে রাতা কোরআনে যন্ত্র লাগাই তার মিঠা মেমনে গিয়ে চিকিৎসা করিবলা। আসলে শিয়ালে যদি রাতা কোরআন চিকিৎসা করিবার নিয়তে ডাক্তারি করিবার ফ্যাশন গিয়ে নিয়ত খারাপ নে বালা, মতলব খারাপ নে বালা খারাপ। রাতা কোরআন হতে ঠিক আছে, শিয়ালা যেতে তুই এমবিবিএস ডাক্তার বন্য, তোর তো এফসিপিএস ডাক্তার আছে। লাল কুর্তা বড় কুর্তা দিবে আছে এফসিপিএস ডাক্তারকে ডাহি, তুই এমবিবিএস এর ডাক্তারি বল নাকি শুন তোর নওয়াজ সাহেবুল্লাহ দূর যে রে। রাতা কোরআন যেতে এফসিপিএস ডাক্তার বড় কুর্তারে ডাকি আনা শুরু করছি। কুর্তার আর দেখি শিয়াল দৌড়াই ফেলানো, ঠিক বেটি খাও? ও মুসলমানের বাচ্চা বউ তোমার ট্যান্সিবি দিব, রাতা কোরআন ভাবা বালা বালা তোমার মিষ্টি মিষ্টি জবান দিব, আদর করে যদি তোমারে বাবুরে সাইট হয় মারে সাইট হয় বুঝিলে না এবার তোমার শিয়ালের ডাক্তারি এবার কি ডাক্তারি? শিয়ালের ডাক্তারি একদম মানে তোমার তো এসপিবিএস এর ডাক্তার তালাশ করা হরিব, তার মানে দিবারে বাদ দিওরে আরো গুলো তুমি বিয়া করা হরিব, ঠিক না বেটি খাও? তবে না যদি মা বাবার নাফরমান বানায় জাহান্নামে গেলে সাদ হয়, তবে মা বাবার শুধু যেন মরাহেন বউরে জ্বালাইব, এ কারণে তুই বউরে তুমি জ্বালাইবা। ইয়ান কিন্তু শরীয়তের মাঝে নাই। বউ করতুম বাপ মা ভাই বেড়াদের সব কিছু চাই দি অনেক মহাব্বত লয়ে আসছে, এগুলোর মাঝে মাজলুমা মায়া ফয়রা তোর মহাব্বত আইলো। এন খুদুন দরজার শাশুড়িও আছে, ঠিক না বেটি খাও? মায়া ফোয়া নামাজি বালা দিনদার আবেদা সালেহা, তারপরেও গুতাতে ফুয়ারে মায়া ফোয়া এবারে বাইরে করে দিয়ে আরেকবার বললা সা এন দরজাল মারহা আসলে নাই ওর আসলে নাই। ইয়ান অনেক ব্যক্তি চিন্তা করিবা দাহার দওনার মার কসুরি মার হুকুম না মানিবা, মার হুকুম না মানিবা, মার হুকুম মানতে যায় বউ না জ্বালাইবা, ঠিক না বেটি খা? বাবুর হুকুম মানতে যায় বউ না জ্বালাইবা। কিন্তু আল্লাহ আর রাসূল না রাসূলে এর হুকুম যদি মা বাবা করে মানা না যায়,
আল্লাহ আর রাসূল নারাজ হতে এন হুকুম যদি ফিসাবে করে মানানো যাবে, আল্লাহ আর রাসূল নারাজ হতে এন হুকুম যদি উস্তাদে করে দেয় মানানো যাবে, আল্লাহ আর রাসূল নারাজ হতে হুকুম যদি রাষ্ট্রমন্ত্রী করে দেয় মানানো যাবে। আর তোর কত দিনদার তোর হুকুম মানে পর্দার ভিতর থেকে নামাজ পড়ে আর দাঁড়িয়ে পড়া, তারপর একটা করে না সুন্দর পরিবারের বাইরে বলে দিবার তোমার মা